শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের তোড়ে ভেসে যাওয়ায় এই স্বৈরাচার এখন বাংলাদেশ চ্যাপ্টারের অতীত। অহংকার আর দম্ভের ঘণ্টা বন্ধ হয়ে গেছে। তবুও হাসিনার প্রসঙ্গ ফিরে ফিরে আসছে বাংলাদেশের রাজনীতিতে, কারণ বসে নেই দিল্লি। গোপন ষড়যন্ত্রে জাল বুনো হচ্ছে একের পর এক চক্রান্ত বাংলাদেশকে আক্রান্ত করার পায়তারা। দিল্লির ধোঁয়া হয়তো মাঝে মধ্যেই কমে, তবে মোদী প্রশাসন এবার আর হতাশ কমে না। তাদের এক অঘোষিত সাম্রাজ্য খোয়া গেছে, যেখানে একচ্ছত্রভাবে চলতো তাদের অঘোষিত আইন। মোদির জন্য এই রবীন্দ্রনাথ লিখে গেছেন, দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। সোনার খাঁচার কয়লা পুড়িয়ে দেওয়া হাসিনা এখন ও ভারতের গলার কাটা। ভারত ও এখন তাকে রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরে উঠেছে হাসিনার বিরোধী জনমত। ভারত হাসিনার মতো উটকে ঝামেলা রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না। তবে নয়াদিল্লির দোতারা আছে, তাদের অবস্থান এখন ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। ভিতরে হাসিনাকে উপড়ে ফেলে স্বস্তি পেতে চায়। টাইমস অফ ইন্ডিয়ার মাধ্যমে জানা গেছে, হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। এ সংক্রান্ত কোনো আইন নেই।